আজকে কোয়েল পাখির বাচ্চা ডেলিভারি নেত্রকোনা, দিনাজপুর, জামালপুর, মেলান্দ। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে 20 দিন। আলহামদুলিল্লাহ, এই পাখি থেকে আলহামদুলিল্লাহ আমরা মহিলা কোয়েল পাখি ধরবো। এখানে কিন্তু সর্বোচ্চ 70 থেকে 75% ফিমেল বাচ্চা দেওয়া যাবে। অনেকেই কিন্তু বলে থাকবে যে 90% 95% বাচ্চা দিব। কোয়েল পাখির নির্দিষ্ট বয়স না হলে কিন্তু 90-95% ফিমেল বাচ্চা কখনোই বাছাই করা যাবে না। এই পাখিগুলোর বয়স আজকে মাত্র 20 দিন। তো আমরা যদি এই পাখিগুলো ভালোভাবে বাছাই করি সর্বোচ্চ 70 থেকে 75% পর্যন্ত ফিমেল বাচ্চা দেওয়া যাবে। যদি পাখিগুলোর বয়স 30 দিন প্লাস হতো তাহলে কিন্তু আশা করতাম যে 90 থেকে 95% ফিমেল বাচ্চা দেওয়া যাবে। আলহামদুলিল্লাহ, দেখুন পাখিগুলো আমরা কিন্তু পাখির বয়স যেমন ঠিক ওরকম বয়স বলে বিক্রি করার চেষ্টা করি। আমরা কিন্তু কখনোই 2 নাম্বারি করে পাখি সেল করি না। লাগলে বলি যে 2 টাকা বেশি দিতে হবে, পাখি যেমন বলবো ঠিক ওরকমই পাবে। এই পাখিগুলোর ওজন কিন্তু 60 থেকে 70 গ্রামের মাঝামাঝি আছে। তো আপনারা চাইলে এই পাখিগুলো নিতে পারবেন। বাংলাদেশের 64 জেলায় এই পাখিগুলো ডেলিভারি দেওয়া সম্ভব। আমরা কিন্তু যেটা বয়স পাখি সেটা বলে সেল করে থাকি। আমরা কিন্তু কখনো 2 নাম্বারই করি না বা 2 নাম্বারই বলে কখনো সেলও করি না। আলহামদুলিল্লাহ, এখান থেকে প্রায় আজকে 400 কোয়েল পাখি ধরবো। আলহামদুলিল্লাহ, আমরা বাছাই করতেছি। আশা করি যে 400 পাখির মধ্যে 300 প্লাস মহিলা পাখি হবে। তো আপনারা চাইলে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। বাচ্চার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দেওয়া সম্ভব। আমরা প্রত্যেকটি ঝুড়িতে মাত্র 20 পিস করে বাচ্চা দিচ্ছি, যাতে যেন বাচ্চা জার্নিতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। ঝুড়িতে কিন্তু বেশি বাচ্চা দিলে জার্নিতে অনেক বাচ্চা মর্টালিটি হয়ে যায়। সেই হিসাবে বা সেই চিন্তা আমরা মাথায় রেখে মাত্র 20 পিস করে বাচ্চা প্রত্যেকটি ঝুড়িতে দিচ্ছি। 20 দিনের বড় বাচ্চা ঝুড়িতে দেওয়ার পর আমরা এখন চলে গেলাম ছোট বাচ্চা ধরার জন্য, মানে জিরো বাচ্চা দেওয়ার জন্য। এই বাচ্চাগুলো কিন্তু আজকে অর্ডার ছিল মোটামুটি 1200 পিসের মতো। আলহামদুলিল্লাহ, দেখুন এই বাচ্চাগুলো, এগুলোর জাত হলো জাপানি জাত। যারা ডিমের জন্য পাখি পালন করবেন তারা জাপানি জাতের পাখি পালন করবেন, কারণ জাপানি জাতের পাখিতে ডিমের প্রোডাকশন অনেক বেশি এবং খাবার খরচ অনেকটাই কম খায়। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটি ঝুড়িতে 100 পিস করে বাচ্চা দিয়ে থাকি, যাতে যেন বাচ্চার ঘনত্ব বেশি না হয় এবং বাচ্চা জানিকালে যেন মর্টালিটি না হয়। আলহামদুলিল্লাহ, দেখুন জাপানি জাতের বাচ্চাগুলো কিন্তু একটু ছোট সাইজের থাকবে এবং সেই সাথে বাচ্চা কিন্তু অনেক চঞ্চল থাকবে। আর ভালো কোয়ালিটির বাচ্চার কিন্তু বৈশিষ্ট্য অনেকগুলো থাকবে। ভালো কোয়ালিটির বাচ্চার বৈশিষ্ট্য থাকবে বাচ্চা ব্রিডিংয়ে মর্টালিটির হার কম হবে, বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে, খুব তাড়াতাড়ি ডিমে চলে আসবে। আলহামদুলিল্লাহ, দেখুন বাচ্চার কোয়ালিটিগুলো। এই বাচ্চাগুলো কিন্তু অরিজিনাল জাপানি জাতের বাচ্চা। আর এই বাচ্চাগুলো কিন্তু ভালো প্রোডাকশনের ডিম দিয়ে থাকে। যারা ডিমের জন্য পাখি পালন করতে চান, শুরু থেকে পালন করতে চান, তারা চাইলে জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারেন। জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করলে খরচটা অনেক কম হবে। আমরা যেটা পালন করে বিক্রি করব, আমরা কিন্তু 2-4 টাকা লাভ করে তারপর সেল করার চেষ্টা করব। কাস্টমারের আরেকটা কমন প্রশ্ন, আমরা কি কন্ডিশনের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে বাচ্চা দিয়ে থাকি? আমরা কিন্তু কখনোই কন্ডিশন বা কুরিয়ারের মাধ্যমে বাচ্চা দেই না। আমাদের এখানে যারা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে তারাই যোগাযোগ করবেন। অ্যাডভান্স পেমেন্ট ছাড়া কিন্তু আমরা কখনো বাচ্চা দিব না। লাগলে ভিডিও কলের মাধ্যমে খামার দেখবেন, হ্যাচারি দেখবেন, পারলে সরাসরি আমাদের খামারে আসবেন বা হ্যাচারিতে এসে তারপর বাচ্চা নেবেন। আমরা কিন্তু কন্ডিশনের মাধ্যমে বাচ্চা দেই না, আমি কিন্তু বারবার বলতেছি। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার পেজে অথবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। পাখি পালন বিষয় সকল ধরনের তথ্য এই চ্যানেলেই পাবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।